কি হলো? দেখছি ম্যাডাম। ম্যাডাম, কাল রাতে মনে হয় এখানে বৃষ্টি হয়েছিল, চাকা ফেসে গেছে কাদায়। আরে বাবা, কি হলোটা কি? ম্যাডাম, আমার একার দ্বারা সম্ভব হবে না, লোকজন লাগবে। এখন কি হবে? সারাদিন এখানেই বসে থাকবো নাকি? পুজোর সময় লোকজন পাওয়া মুশকিল, আর আমার একার পক্ষে সম্ভব না এই কাদা থেকে গাড়ির চাকা তোলা। মানেটা কি? আচ্ছা, আমি কি এখানেই বসে থাকবো? অদ্ভুত তো। আমরা তো পলাশডাঙ্গা ঢুকে পড়েছি ম্যাডাম, আর আপনি যেখানে যাবেন সেটা তো কাছেই। কিছু যদি মনে না করেন, আপনি কি হেঁটে বেরিয়ে যাবেন? কি? আমি পলাশডাঙ্গার এখনো পর্যন্ত কোনো উন্নতি হলো না। প্রথমবারও গরুর গাড়ির চাকা আটকে গেছিল। গরুর গাড়ির চাকা? দেখুন ম্যাডাম। ঠিক 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 আছে, বন্ধ করো। বুঝতেই তো পারছেন ম্যাডাম, আমি গাড়ি ছেড়ে যেতে পারবো না। আপনি এগোন। আমি গাড়ি নিয়ে আসছি। জেঠি পলাশডাঙ্গায় গেছে বলে তুমি দুশ্চিন্তা করছো, তাই না? হ্যাঁ রে, দুশ্চিন্তা একটু হচ্ছে। কি যে হবে ওখানে কে জানে। মৌরি আর নিখিলকে কত বাজে কথা শুনতে হবে কে জানে। ওখানে পলাশডাঙ্গায় যাওয়া হবে, খুব ভালো হবে দাদা। তোমরা বৌমনির জন্য কিচ্ছু চিন্তা করো না, ওখানে তো নিখিল দাদা আছে, সব সামলে নেবে। দেখো, ও গুঞ্জা দিদি, এই নাও তোমাদের এই বইগুলো আমি ঠাকুরের পায়ে ছুঁয়ে এনেছি। রঙ্গন দাদা, এদিকে এসো। দেখি গুঞ্জা দিদি, এই ফুল বেলপাতাগুলো খুব যত্ন করে তোমার বইয়ের মধ্যে রেখে দিও, কেমন? ছায়া, হ্যাঁ দাদা। এক কাপ চা খাওয়া তো। হ্যাঁ, এক্ষুনি করে দিচ্ছি। রঙ্গন দাদা, হ্যাঁ এক কাপ কোল্ড কফি হবে নাকি? হ্যাঁ, এক্ষুনি আনছি। না রে, ব্যাপারটা একদম ঠিক হলো না। উমা, এই দশমীর দিনে তোমরা সবাই এরকম মুখ গোমড়া করে থাকবে নাকি বাপু? আরে বাবা, বৌমণি তো দুদিনের মধ্যে চলে আসছে। আচ্ছা, বৌমণি যদি এসে দেখে তোমরা সকলে এরকম মুখ গোমড়া করে আছো, তার কি মনে হবে বলো তো? হাসো, সবাই মিলে একটু হাসাহাসি করো। দাদা, একটু হাসো না, তোমাকে আমি এক্ষুনি গরম গরম চা এনে দিচ্ছি, কফিও। ছায়া যেমন বলছে, সত্যি যদি ব্যাপারটা সেরম হতো, কে বাঁচাবে ওখানে মৌরিকে বৌদির রাগ থেকে? নিখিল কি পারবে? বাবা, দাদা একা কেন? সোনা পিসি, দাদু ওরাও তো আছে। না রে, আমার আর দাদার এই সময় ওখানে থাকার দরকার ছিল। তাদের যে বিরাট কিছু উপকার হতো তা নয়, তবে বৌদি সে চান্সই দিল না। কাউকে কিছু না বলে সকালে ওঠে হুট করে পলাশডাঙ্গায় চলে গেল। আমার সত্যি একটু দুশ্চিন্তা হচ্ছে।
বাবা, জগজিৎ সিং এর কালেকশন শুনলে কি তোমার দুশ্চিন্তা একটু কমে যাবে? জগজিৎ, বাবা জানো তো, ছাড় না, বলতে দে। কি হয়েছে কি? বাবা, রঙ্গন না তোমার জন্য জগজিৎ সিং এর ফেভারিট গানের কালেকশন বানিয়ে এনেছে, শুধু তোমার জন্য বাবা। রিয়েলি? রঙ্গন, রঙ্গন, I really liked it. Thanks. Thanks a lot. আরে ছাড়ো না, কোথায় নিয়ে যাচ্ছ? কোথাও না, এখানেই আছি। ওদের মধ্যে সবাই আছে, কেউ মা, নেই, কেউ মা, কিচ্ছু বলবে না। মা, তুমি মা, আমার সাথে আছো। না ছাড়ো, ওখানে চলো, ওখানে গিয়ে কথা বলবো। ছাড়ো না, কেন নিয়ে আসছো আমাকে এখানে? কি করছো তো? কি কেউ দেখে নিলে? আরে বাবা, আমি তো তোমাকে শুধু হেল্প করছি। হুম, আচ্ছা তুমি একটা কথা বলো তো, তুমি সবসময় আমার সাথে এরকম কেন করো? হুম, কেন করো? আমি কি এত খারাপ? কে বলেছে তুমি খারাপ? তুমি তো ভালো, খুব ভালো, সত্যি সত্যি ভালো। তাই? সত্যি সত্যি ভালো? সত্যি। তোমাকে না খুব সুন্দর দেখাচ্ছে মৌরি। এই দেখো, আবার লজ্জা। উফ, আমি তোমাকে নিয়ে না আর পারি না। এই বাবা, তোমার হাতে সিঁদুর লেগে তো, দেখি দেখি, আরো বেশি লেগে গেল তো। আঁচল দিয়ে মুছে দেখি। দেখ কি অবস্থা, যাচ্ছেই না। হয়েছে হয়েছে। হয়নি। সিঁদুরই তো লেগেছে। সিঁদুর যখন লেগেই গেছে আর ভয় পাচ্ছ কেন? আচ্ছা আমি কি তোমাকে কিছু করছি? আমি তো শুধু চাইছি যে তুমি আমার কাছে এসো, শুধু আমার কাছে এসে বসো। ছাড়ো এবার আমাকে। আরো কাছে। কেউ দেখে নিলে? কেউ দেখবে না। আরো কাছে। আরো কাছে। তোমার জন্য। আমার জন্য কি? তোমার জন্যই হলো। সরো তো। একটু তোমার গালে লাগাই। আমার গালে আর কত লাগাবি? সবাই লাগিয়েছে, এরকম করিস না। এই গালে একটু। আমার বয়স হয়েছে, তোর গালে বেশি। না মা, 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 না।